Oh my gosh, this batch is going to be absolutely insane. বঙ্গডেভের ডেভঅপস অ্যান্ড ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর 6th ব্যাচ ইনসেন শুরু হচ্ছে 15th অগস্ট থেকে। এই ব্যাচে আমরা শুধু কোর কনসেপ্টসই শেখাবো না, AWS, GCP, অ্যাজিউর প্রত্যেকটি ক্লাউডে ডিপ্লয়মেন্ট করা শেখাবো। কমপ্লিট CI/CD পাইপলাইন তৈরি করব এবং রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস দিয়ে হ্যান্ডস অন ডেভেলপমেন্ট এবং বিল্ড এবং ডিপ্লয় করা শিখব। গিট এবং গিটহাব, লিনাক্স, শেল স্ক্রিপ্টিং, কম্পিউটার নেটওয়ার্কিং, পাইথন থেকে শুরু করে ডকার, কুবারনেটিস, টেরাফর্ম, আনসিবল এই প্রত্যেকটি জিনিসের বেসিক্স টু অ্যাডভান্স পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করব ছোট ছোট প্রজেক্টের সাথে অ্যালাইন করে। আর যে বড় মাস্টার প্রজেক্টসগুলো আছে সেগুলো হচ্ছে ইনসেন লেভেলের প্রজেক্টস। We are gonna deploy this 3-tier full stack MERN application. What is this? Data basically incident ops. তার মানে আমরা যখন অ্যাপ্লিকেশন ইউজ করি অনেক ধরনের ইনসিডেন্ট হয়, সমস্যা হয়, লগ ইন করতে পারছে না, আউটেজ হচ্ছে, সিস্টেম ডাউন, অনেক ধরনের প্রবলেম। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটি ইনসিডেন্ট ম্যানেজমেন্টের জন্য, লাইক জিরার মতো। ওকে, সো আমরা যেন অনেক কাস্টমারের সাথে আমাদের SLA আসে, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। এইটার বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আপনার ইনসিডেন্ট ট্র্যাক করা, টোটাল কয়টা ইনসিডেন্ট রিজলভ করতে কত সময় লাগছে, কয়টা ক্রিটিক্যাল, অনকল ইঞ্জিনিয়ার কারা কারা আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পার্টিকুলারলি ডেভঅপস যখন মেনটেন করি আমরা, আমাদের অনকল ইঞ্জিনিয়ার থেকে, অনকল ইঞ্জিনিয়ার মানে একজন ইঞ্জিনিয়ার কলে থাকবে, কোনো এরর হলে, ইনসিডেন্ট হলে, অ্যালার্ট আসলে সলভ করবে। এবং এটা হচ্ছে সেই টিকেটিং সিস্টেম, টিকেট ম্যানেজমেন্ট সিস্টেম। দেয়ার হিয়ার ইজ এ গ্রেট সার্চ, একদম রিয়েল টাইম সার্চ, যেমন চেক, ইউ সি, একদম রিয়েল টাইম সার্চ ফার্স্ট। ওকে, দিজ আর দ্য ইন্টেলিজেন্স। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারছেন, এখানে নিলে এখানে, যদি আপনি ইনভেস্টিগেশনে দিয়ে দেন ভালো কথা। এখান থেকে যদি আপনি এখানে আসেন, দেখেন এখানে কোনো কত সময় সলভ হয়েছে সেটা নাই। ফাইনালি যখন আপনি রিজলভ করলেন, ও কিন্তু দেখাচ্ছে 3 মিনিটে সলভ হয়েছে, ইউ সি, বা এত মিনিট লাগছে, এই যে এত মিনিট, কারণ এত মিনিট আগে আমি এটা ক্রিয়েট করছি। ভালো কথা। দেয়ার আর মেনি অপরচুনিটিস। সো ফার্স্ট অফ অল ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশনস। সেকেন্ড হচ্ছে ক্রিয়েট ইনসিডেন্ট। হোয়াট ইজ ইনসিডেন্ট? আউটেজ অ্যাট 10 PM, কথার কথা 10টার সময় একটা আউটেজ হয়েছিল। সিভিয়ারিটি কিরকম? ডেফিনেটলি ক্রিটিক্যাল। এখানে ডিফারেন্ট লেভেলস আছে, দিয়ে দিলেন আপনি কোন ইঞ্জিনিয়ারকে অ্যাসাইন করবেন, যে ইঞ্জিনিয়ার গুলো করা। এখানে মনে করেন অনেক ধরনের ইঞ্জিনিয়ার আছে, আমরা ক্রিয়েট করে দেখবো ইঞ্জিনিয়ার, মনে করেন রহিমকে অ্যাসাইন করে দিলাম, ভালো কথা। অ্যান্ড সেভ ইনসিডেন্ট। The incident is created with critical, and if you click here you will see details. Okay, fine. তারপর হচ্ছে আমাদের এখানে অন কল টিম। অন কল টিম মানে আমাদের অর্গানাইজেশনে ডিফারেন্ট মানুষ থাকতে পারে। ধরেন যে আমাদের অর্গানাইজেশনে আফাক নামে একজন ইঞ্জিনিয়ার আছে, আফাক, এবং তাকে অন কল ইঞ্জিনিয়ার বানাই দিতে পারি বা ডিফল্ট ইঞ্জিনিয়ার বানাই দিতে পারি, এনিথিং। সো আফাক ইজ ক্রিয়েটেড অ্যাজ এন ইঞ্জিনিয়ার। তার মানে আমরা ইউজার ম্যানেজ করতেছি এখন। ইউ ক্যান ডিলিট ইট, ইউ ক্যান ক্রিয়েট মোর ইউজার্স, ভালো কথা। দ্য বিউটিফুল পার্ট হিয়ার ইজ, এখন ধরেন এইটাতে, এই ইয়াটাতে আমি ইউজার ক্রিয়েট করার পর এখানে এসে মেনশন করতে পারি, এটা টিকেটের মতো ইনলাইন কমেন্ট আছে এখানে, @, কে আফাক, বা যে ইউজার গুলো আছে, আফাক, this is a critical issue, please fix as soon as possible and let me know, ভালো কথা। সেন্ড। সো এই যে আমরা এখানে করলাম ইনসিডেন্ট, এটা ক্রিয়েট করছে কে? নূর ক্রিয়েট করছে। নূর একটা কমেন্ট করছে, আফাককে মেনশন করছে, এটা ক্রিটিক্যাল। এই ধরনের কমেন্টস গুলো থেকে যাচ্ছে, এন্ড এখানে একটা নোটিফিকেশন আসার কথা আমরা যদি আফাকের ওখানে লগ ইন করি। সো লেটস লগ আউট। এখন আমরা লগ ইন করবো আফাক দিয়ে। পাসওয়ার্ড ছিল hello 1234। লগ ইন। ডিড ইউ সি আফাক, যখন আফাককে আমি মেনশন করছিলাম এই টিকেটে,
আফাক এটা ইয়া করো, তো এটা না দেখে আফাক এসে নোটিফিকেশনে দেখতেছে তার একটা নোটিফিকেশন আছে। কি নোটিফিকেশন? ইউ আর মেনশন বাই নূর আলম সিদ্দিক, তোমাকে মেনশন করছে আফাক, দিস ইজ এ ক্রিটিক্যাল ইস্যু, প্লিজ ফিক্স দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্ড লেট মি নো। This is how the application works. So in today's world, instead of teaching you task manager e-commerce application, I thought as we are DevOps, our thinking should be DevOps, projects so DevOps related hole bhalo hoy. So that is why I built this application for you. This is a complete 3-tier application. We are going to learn and deploy a project that is a full stack application, front-end, back-end, database. But এই জিনিসগুলোতে আমরা যেটা করছি AWS এর সব সার্ভিস ইউজ করবো। ফ্রন্ট এন্ডের জন্য আমরা EC2 মেশিন ইউজ করব ফ্রন্ট এন্ড সাব করার জন্য Nginx দিয়ে। ব্যাক এন্ড বেসিক্যালি আমাদের হচ্ছে মার্ন অ্যাপ্লিকেশন, কিন্তু এখানে এক্সপ্রেস নাই। বেসিক্যালি আমাদের এক্সপ্রেসের যে কাজগুলো, ব্যাক এন্ড কাজ করবে টোটালি ল্যামডায়, সার্ভারলেস করা। এন্ড আমাদের S3 তে আমরা ডেটা স্টোর করব, ইউজারের ডেটা। তারপর ক্লাউড ফরমেশন অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড, লিটারালি আমাদের AWS এর ক্লাউড ফরমেশন ইউজ করব, মেশিন কোড লিখবো ও সবকিছু প্রভিশন করে দিবে। S3, ল্যামডা, ডাইনামোডিবি ডেটাবেজের জন্য, নন রিলেশনাল ডেটাবেজ আমাদের কিছু করার দরকার নেই, আমরা কোড লিখবো। এই কোড বেসিক্যালি কোডের কাজ হচ্ছে সবকিছু তৈরি করা। দ্যাট ইজ ওয়াই আমরা ক্লাউড ফরমেশন ইউজ করবো। আর আমরা যে লগ দেখবো কোথায় কি হচ্ছে না হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমরা ইউজ করবো হচ্ছে ক্লাউড ওয়াচ। নট অনলি দ্যাট, দ্য ক্যাচ ইজ অথবা এক্সাইটিং পার্ট ইজ AI. We are integrating open API. That means আমাদের অ্যাপ্লিকেশনের ফুল ডিপেন্ডেন্সি হচ্ছে AI এর সাথে। AI এর সাথে কমিউনিকেট হবে, আমাদের এখানে রেসপন্স আসবে, তারপর আমরা কাজ করব। This is a complete package, end to end cloud engineering plus AI. We are basically building our cloud mentor application. It's a combination of React, API Gateway, AWS Lambda, AWS S3 and OpenAI. সাথে আমাদের infrastructure as code, that is basically our cloud formation, and আমাদের database হচ্ছে DynamoDB. So like I said, it's a complete package, end to end cloud engineering project. So এটার উদ্দেশ্য হচ্ছে যে বেসিক্যালি আমরা কিছু সামারি দিব অথবা নোটস দিয়ে দিব, বেসড অন দ্যাট আমরা অথবা যে কোনো একটা টপিক দিয়ে দিব, টপিকের এগেইনস্টে ও আমাদেরকে সামারি করে দিবে, যেমন হচ্ছে ডেভঅপস। ওকে, একটা কিওয়ার্ড হতে পারে, অথবা আমাদের সামারি হতে পারে, অথবা কোন একটা ফাইল আমরা আপলোড করতে পারি ফ্রম আওয়ার কম্পিউটার। ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো ফাইল আপলোড করলেও সেই ফাইলটা রিড করে কি করবে, সে আমাদের সামারি দিবে, ও হচ্ছে কুইজ জেনারেট করে দিবে আমাদের পার্টিসিপেট করার জন্য। তারপর হচ্ছে আমাদের ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিবে এন্ড স্টাডি প্ল্যান। স্টাডি প্ল্যানটা কত দিনের জন্য, এটা কি বিগিনার লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল। তারপর হচ্ছে আমাদের যদি কোনো এক্সাম ডেট থাকে, যেমন হচ্ছে সলিউশনস আর্কিটেক্ট এক্সাম ডেট, তারপর হচ্ছে সার্টিফাইড কুবারনেটিস CKA অ্যাডমিনিস্ট্রেটর, এই ধরনের এক্সাম, এবং কত দিনের জন্য স্টাডি প্ল্যান দিবে। উই হ্যাভ এভরিথিং। সো জাস্ট আমরা একটা জিনিস দেখি, যেমন হচ্ছে সামারাইজ নোট। ও যেটা করতেছে AI এর সাথে কমিউনিকেট করে, আমাদের টপিকস দিয়ে করে আমাদেরকে টোটালি রিটার্ন করে। সো বেসিক্যালি ডেভঅপস সম্পর্কে সুন্দরভাবে সে একটা ডেসক্রিপশন দিয়ে দিল, সামারি করে দিল। এখন আমি বলতেছি আমাকে কুইজ দাও, কুইজ দিলে সে যেটা করবে এটার উপরে আমাকে কুইজ জেনারেট করে দিবে, এন্ড কুইজ জেনারেট করে দিলে আমি পার্টিসিপেট করতে পারবো কুইজগুলা। হোয়াট ইজ দ্য বেস্ট ফার্স্ট স্টেপ দেন লার্নিং ডেভঅপস? প্রবাবলি একটা দেখি কি বলে ও। আরে অন্ধকারে ঢিল মারছি, ঠিক হয়ে গেছে। ওকে, হুইচ হ্যাবিট হেল্পস আন্ডারস্ট্যান্ড ইমপ্রুভিং ফাস্টার? অ্যাভয়েডিং ডিবাগিং, ইন্টেনশনালি মিস্টেক করলাম, নো। স্মল প্র্যাকটিক্যাল টেস্ট, ও কারেক্ট অ্যান্সার দিচ্ছে আমাদেরকে। নট অনলি যে সে কুইজ জেনারেট করছে, ও AI এর সাথে কমিউনিকেট করছে, আমাদের প্রম্পট করে সুন্দর একটা কুইজ জেনারেট করে দিছে। কুইজ দিতে পারবো এন্ড সে শর্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে আমাদেরকে। উই ক্যান রিসেট আওয়ার কুইজেস অ্যাজ ওয়েল। ও রিসেট করলে অটোমেটিক্যালি আবার কুইজগুলোকে রিসেট করে দিবে। দিস ইজ ফার্স্ট থিং। তারপর হচ্ছে ও যেটা করবে, আমাদেরকে কিছু ফ্ল্যাশ কার্ড দিবে আমাদের মেমোরি বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং চেক করার জন্য। ইফ উই জেনারেট দ্য ফ্ল্যাশ কার্ড, ও কয়েকটা ফ্ল্যাশ কার্ড জেনারেট করে দিবে। সো এই ফ্লিপকার্টটা যেমন ফ্রন্ট, এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ ডেভঅপস, এটার কনসেপ্ট কি আমরা যদি জানি, ও আমাকে এদেরকে হিন্টস দিচ্ছে। স্টার্ট উইথ পারপাস, নট দ্য টুল নেম। এখন আমরা মনে মনে চিন্তা করলাম আমার এটার অ্যান্সার এরকম হওয়া উচিত। সো আমি এখানে ক্লিক করলে বলবে
Understand the concept, connect it to a real example and practice it step by step. Then go to next flip card. So what does CI/CD automate? CI/CD কি করে? আমরা চিন্তা করলাম যে আমাদের CI/CD আসলে কাজ কি। এখানে ও হিন্টস দিয়ে দিছে, think about pipeline, let's see. So আমাদেরকে এইভাবে চিন্তা করা উচিত, CI/CD automates build, test and deploy workflows so release become faster and more reliable. Then study plan, কত দিনের স্টাডি প্ল্যান? আমি দিলাম হচ্ছে 25 days এর স্টাডি প্ল্যান। কিসের উপরে? ডেভঅপস এর উপরে। ইট কুড বি গিট এন্ড গিটহাব। আমি বলি লিনাক্স, লেটস সি লিনাক্স। লিনাক্সের উপরে আমরা 25 দিনের স্টাডি প্ল্যান নিচ্ছি। ওকে, এটা অপশনাল। এটা লিটারালি আমাদেরকে 25 দিনের এআই এর সাথে কমিউনিকেট করে আমাদের প্রম্পটের সাথে এআই কে এলএলএম কে পাঠিয়ে দেয়। এলএলএম এর কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে লিটারালি সে একটা সলিড প্ল্যান দিয়ে দিল 25 days এর। ওকে, তারপর হচ্ছে রিসেন্ট আউটপুট ও হিস্ট্রি রাখে আমাদের রিসেন্ট কি কি করছি আমরা। ইউ হ্যাভ দ্য এভরি হিস্ট্রি। এখানে গেলে ও কুইজ দেখাবে, এখানে ক্লিক করলে এটা কি তৈরি হয়েছিল, সামারি নাকি। সো বেসড অন ইউর প্রম্পট, ফ্ল্যাশ কার্ড ও বেসড অন ইউর প্রম্পট আমাদের হিস্ট্রি গুলো দিয়ে দেয়। ওকে, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ডেভঅপস শুধু কমান্ড মুখস্থ করার বিষয় নয়। ডেভঅপস মানে রিয়েল সিস্টেম বুঝতে পারা। আমরা AWS এর EC2 তে ডকারাইজড প্রোডাক্ট অ্যাপ ডিপ্লয় করব, এনজিনেক্স, এপিআই, রেডিস কিউ, ওয়ার্কার সব থাকবে। তারপর AWS এর ডিস্ট্রিবিউটেড লোড টেস্টিং দিয়ে 1000 থেকে 1 লাখ পর্যন্ত ট্রাফিক সিমুলেট করা শিখব। ক্লাউড ওয়াচে লাইভ দেখব সিপিইউ কখন বাড়ে, লেটেন্সি কেন স্পাইক করে, 5 গুণ এরর কেন আসে, কিউ ডেপথ কেন বাড়ে, আর AWS এর সিম্পল নোটিফিকেশন সার্ভিস অর্থাৎ এসএনএস ইমেল অ্যালার্ট কিভাবে ট্রিগার হয়। এবং এআই ইন দ্য লুপ, এআই অপস দিয়ে আমরা অ্যানোমালি ডিটেক্ট করা শিখব। সো এখানে আমরা ইন্ট্রোডিউস করব এআই অপস। অ্যানোমালি ডিটেক্ট করা, বটলনেক খুঁজে বের করা এবং রিমেডিয়েশন ডিসিশন নেওয়া অর্থাৎ ফিক্স করার ডিসিশন নেওয়া। AWS এর ক্লাউডও আছে যে লগগুলো আসবে সেই লগগুলো বুঝতে পারা, কেন আসলে অ্যানোমালি হচ্ছে, কেন আমাদের ইস্যু হচ্ছে, 5 গুণ এরর আসছে, সবগুলো জিনিস আমরা বিস্তারিত এই প্রজেক্টের মাধ্যমে শিখব। সো আপনি যদি ডেভঅপস এবং ক্লাউড ইঞ্জিনিয়ারিং রিয়েল প্রজেক্ট দিয়ে শিখতে চান তাহলে এই প্রজেক্টটি হতে পারে আপনার জব উইনিং প্রজেক্ট। চলেন তাহলে শুধু ডেপ্লয় না, প্রোডাকশন রেডি সিস্টেম বিল্ড করা শিখি। ক্লাউডে আমাদের এত বড় বড় অ্যাপ্লিকেশন চলছে, আমাদের যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে পড়ে ক্লাউডের কস্ট কেন বেড়ে যাচ্ছে, সিকিউরিটি রিস্ক কোথায়, কোন কোন সার্ভিসগুলো আইডল হয়ে পড়ে আছে, এগুলো খুঁজতে কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায়। আর এসব জিনিস অটোমেটিক্যালি ডিটেক্ট করার জন্য, আমাদের সময় বাঁচানোর জন্য আমরা এখানে যে প্রজেক্টটি বিল্ড করব এবং ডিপ্লয় করব সেটি হচ্ছে এআই পাওয়ার্ড ক্লাউড কস্ট ডিটেকটিভ। এই প্রজেক্টটি আমরা তৈরি করব রিঅ্যাক্ট, ফাস্ট এপিআই, AWS, ওপেন এআই এবং রিয়েল ডেভঅপস থিঙ্কিং দিয়ে। আমাদের স্টুডেন্টরা শিখবে কিভাবে AWS অ্যাকাউন্ট স্ক্যান করতে হয়, ইউটিলাইজেশন অ্যানালাইজ করতে হয়, সিকিউরিটি ইস্যু ডিটেক্ট করতে হয়, আর এআই দিয়ে বিজনেস ফ্রেন্ডলি রিকমেন্ডেশন জেনারেট করতে হয়। এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য আমাদের IAM ইউজার লাগবে। আমি এখানে AWS অ্যাক্সেস কি দিয়ে দিলাম এবং এখানে সিক্রেট কি দিয়ে দিলাম। তারপর এটি যেহেতু এআই পাওয়ার্ড, আপনি এখানে একটি মডেলের কি দিয়ে দিতে পারেন এবং মডেলের নাম বলে দিবেন। এআই মডেল ছাড়াও এটি কাজ করে। এরপর আপনি এখানে রিস্ক টলারেন্স বলে দিতে পারেন, কি ধরনের রিস্ক টলারেন্স চাচ্ছেন, আমি অ্যাগ্রেসিভ বলে দিলাম। তারপর এখানে যে কোনো একটা রিজিয়ন স্ক্যান করতে পারেন, সিলেক্টেড রিজিয়নস স্ক্যান করতে পারেন, অথবা আপনি অল রিজিয়নস স্ক্যান করতে পারবেন এবং সবগুলো রিজিয়নের কোন ধরনের সার্ভিসগুলো আপনি স্ক্যান করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট এবং ডিসিলেক্ট করে দিতে পারছেন। ওকে, আমার মান্থলি বাজেট একটা দিয়ে দিলাম হচ্ছে $5000 এবং আমি বলে দিলাম আমার সেভিংস হচ্ছে 20% নাকি 30% সেভিংস চাই এবং এখানে কোন ধরনের, ধরেন আমরা ডেভঅপস এর অডিয়েন্সদের জন্য রিপোর্টটি জেনারেট করব এবং আমি ফুল স্ক্যান করা শুরু করলাম। এটি স্ক্যান করা শুরু হয়ে গেছে। বেসিক্যালি এটি প্রত্যেকটি সার্ভিসকে স্ক্যান করে এবং কমপ্লিটলি আমাদের AWS অ্যাকাউন্টকে স্ক্যান করে সে স্টেপ বাই স্টেপ রেজাল্ট দিয়ে থাকে, কোন ধরনের কস্ট কিরকম, সিকিউরিটি কিরকম, ইউটিলাইজেশন কিরকম এবং সেভিংস অপটিমাইজেশন কিরকম। অলরাইট, আমাদের স্ক্যান শেষ এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার আনফরচুনেটলি কস্ট, সিকিউরিটি, ইউটিলাইজেশন, এখানে হচ্ছে সিকিউরিটি
0%, কারণ আমার যথেষ্ট ভালনারেবিলিটিস আছে। তারপর কস্ট কিরকম হচ্ছে, ফার্স্ট 30 ডেজে এস্টিমেটেড সেভিংস $24 এবং 58টা ফাইন্ডিংস আছে, 55টা ক্রিটিক্যাল এবং 2টা হাই। সে এখানে বলে দিচ্ছে 17টা রিজিয়ন স্ক্যান করেছে, 58টা অপটিমাইজেশন বা সিকিউরিটি আইটেমস এর ভালনারেবিলিটি পেয়েছে, সেভিংস কত মান্থলি এবং হচ্ছে আমার হেলথ স্কোর কত, এবং প্রত্যেকটি সার্ভিসের কস্ট এখানে সে ডিটেলস ব্রেকডাউন দিয়েছে। এখানে দেখেন এই ইস্যুগুলো হচ্ছে ক্রিটিক্যাল। আমার একটি সিকিউরিটি গ্রুপ রয়েছে যেটি ভালনারেবল রয়েছে, সে সবকিছু বলে দিয়েছে এবং এখানে প্রত্যেকটি সিকিউরিটি গ্রুপের ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এই আইডি দিয়ে একটি সিকিউরিটি গ্রুপ রয়েছে, প্রত্যেকটি আইডি দিয়ে কিভাবে সিকিউরিটি গ্রুপ রয়েছে সে ইন ডিটেলস বলে দিচ্ছে, যাতে করে আমরা ফিক্স করতে পারি। শুধু তাই নয়, ইউটিলাইজেশনের ক্ষেত্রে দেখেন আমার এত বড় একটা মেশিন চলতেছে, এই মেশিনের সিপিইউ অ্যাভারেজ মাত্র 0.67% এবং ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হচ্ছে 6.5%। তার মানে এই আইডি দিয়ে যে এডাব্লিউএস মেশিনটি রয়েছে সেটি এখানে আমার অপটিমাইজেশনের অথবা ছোট আকারের বা মাঝারি আকারের একটি মেশিন দিতে পারি, সে ধরনের সাজেশন দিচ্ছে এবং কোন সার্ভিস অপটিমাইজেশনের অপরচুনিটি থাকলে সেখানে ইন ডিটেলস বলে দিচ্ছে। সো দিস ইজ নট জাস্ট অ্যানাদার টিউটোরিয়াল প্রজেক্ট, এটি পোর্টফোলিও রেডি, ইন্টারভিউ রেডি এবং রিয়েল ইন্ডাস্ট্রি প্রবলেম সলভিং প্রজেক্ট। ডেভঅপস শিখতে চাইলে শুধু কমান্ড না, প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকা দরকার। আর এই প্রজেক্টটি আপনাদেরকে সেই প্রবলেম সলভিং মাইন্ডসেটটি শিখাবে, যাতে করে ইন্ডাস্ট্রিতে আপনি একটি রিয়েল প্রবলেম সলভ করতে পারেন যে কোনো কোম্পানি। ভেবে দেখেন, আপনি শুধু একটি অ্যাপ বানাচ্ছেন না, আপনি ডিপ্লয় করছেন রিয়েল প্রোডাকশন স্টাইল মাইক্রো সার্ভিসেস সিস্টেম। 10টি সার্ভিসের সমন্বয়ে এই অ্যাপ্লিকেশন বিল্ড করে ক্লাউডে ডিপ্লয় এবং মনিটরিং করব। কানেক্ট প্রজেক্টে আমরা বিল্ড করব রিয়াক্ট ফ্রন্ট এন্ড, ফাস্ট এপিআই মাইক্রো সার্ভিসেস, পোস্টগ্রেসকিউএল, রেডিস ক্যাশ, রেডিস কিউ, ওয়ার্কার সার্ভিস, ডকার কন্টেনার, ফাইনালি এডাব্লিউএস ইসিএস ফারগেট রেডি আর্কিটেকচার। পোস্ট ক্রিয়েট হবে কিউ দিয়ে, অ্যানালিটিক্স আসবে রেডিস ক্যাশ থেকে, সার্ভিসেস চলবে আলাদা আলাদা কন্টেইনারে, এক্স্যাক্টলি লাইক রিয়েল ক্লাউড নেটিভ সিস্টেম। এই প্রজেক্ট শেষে আপনি বুঝবেন মাইক্রো সার্ভিসেস কিভাবে কাজ করে, ডকার কম্পোজ কিভাবে ম্যানেজ করে, আর একটি মাইক্রো সার্ভিস অ্যাপ্লিকেশনের ক্লাউড প্রোডাকশন রেডি আর্কিটেকচার আসলে কেমন হয়। ডেভঅপস শিখতে চাইলে শুধু থিওরি না, বিল্ড ডেভ কানেক্ট, থিঙ্ক লাইক এ রিয়েল ক্লাউড ইঞ্জিনিয়ার। আপনি কি শুধু কুবারনেটিসের ইএমএল মুখস্থ করছেন, কিন্তু বাস্তবে ডটনেট অ্যাপ্লিকেশন কিভাবে কুবারনেটিসে ডিপ্লয় হয় সেটা বুঝতে পারছেন না? এই প্রজেক্টে আমরা বিল্ড করব একটি রিয়েল ওয়ার্ল্ড নলেজ হাব সিএমএস, যেখানে থাকবে আর্টিকেল পাবলিশিং, কমেন্টস, হেরো ইমেজ, পোস্টগ্রেসকিউএল, ডাটাবেস, ডকার কন্টেইনার, অ্যাজিউর কন্টেইনার রেজিস্ট্রি, একেএস ডিপ্লয়মেন্ট, ইনগ্রেস, স্কেলিং, মনিটরিং এবং ডিবাগিং। কিন্তু এখানেই শেষ না, আমরা শিখব কিভাবে প্রোডাকশন সিস্টেম অবজার্ভ করতে হয় ইউজিং প্রমিথিয়াস, গ্রাফানা, অ্যাপ্লিকেশন ইনসাইটস, অ্যাজিউর মনিটরিং এবং লগ অ্যানালাইটিক্স। মানে শুধু অ্যাপ ডিপ্লয় না, অ্যাপ কেন ক্রাশ করছে, কেন এপিআই স্লো, কেন পড রিস্টার্ট হচ্ছে, মেমোরি কোথায় বেশি খাচ্ছে, সবকিছু আমরা রিয়েল ডেভঅপস ইঞ্জিনিয়ারের মতো ডিবাগ করব। প্রজেক্ট শেষে আপনি শুধু কুবারনেটিস জানবেন না, আপনি বুঝবেন কিভাবে একটি ডটনেট অ্যাপ্লিকেশন অ্যাজিউর প্রোডাকশন স্টাইল ডিপ্লয়মেন্ট, মনিটরিং এবং ট্রাবল শুট করতে হয়। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন কুবারনেটিস উইথ রিয়েল ডটনেট প্রজেক্ট, ডু নট মিস আওয়ার ইনসেন ব্যাচ। প্রতিটি টপিকস এর উপরে আমাদের ডিটেলস নোট এবং এ ধরনের চিটশিট দিয়ে থাকি, যাতে করে আপনারা স্টোর করে রাখতে পারেন, সময় মতো প্র্যাকটিস করতে পারেন। শুধু তাই নয়, জবে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রয়োজন হবে স্ট্যান্ডার্ড রিজিউমি এবং কভার লেটার্স। তো আমরা স্টেপ বাই স্টেপ আপনার রিজিউমি কিরকম হবে, এক একটি জবের জন্য মাল্টিপল রিজিউমের ফরম্যাট এবং কভার লেটার দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি কোনো দিকে পিছিয়ে না থাকেন। ইন্টারভিউতে কল পেলে আপনাকে ইন্টারভিউতে গিয়ে খুবই ইফিশিয়েন্টলি অ্যান্সার করতে হবে। সো উই আর টিচিং হিয়ার অল দ্য টিপস অ্যান্ড ট্রিক্স, কিভাবে কোন অ্যান্সার গুলো করতে হবে, কোন ধরনের কোশ্চেনের প্রিপারেশন নিতে হবে, সব কিছু ইন ডিটেলস। ফাইনালি আপনি কোর্স করার পর আপনার প্রয়োজন হবে একটি সলিড জব প্রিপারেশন, এবং জব প্রিপারেশনের জন্য একটি ম্যাসিভ প্লেবুক রয়েছে। এই প্লেবুকের মধ্যে স্টেপ বাই স্টেপ আমরা বলে দিয়েছি এবং আপনাদের হাতে কলমে শেখাচ্ছি কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, কিভাবে আপনি আপনার ড্রিম জবটি পাওয়ার জন্য স্ট্র্যাটেজিক ওয়েতে স্টেপ বাই স্টেপ রুলস ফলো করবেন, যাতে করে আপনি ভেরি সুন আপনার জবটি গ্র্যাব করতে পারেন। আর জব সাপোর্টের জন্য বঙ্গডেভ এবং বঙ্গডেভের স্টুডেন্টরা মিলে ডেডিকেটেড ডিসকর্ড গ্রুপ তৈরি করা আছে।
যেখানে আমরা এবং আমাদের স্টুডেন্টরা মিলে নিয়মিত বিভিন্ন জব সার্কুলার পোস্ট করে থাকি, যাতে করে আপনি লেটেস্ট জব সার্কুলারের জন্য সচেতন থাকেন এবং সুবিধামতো এবং আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি ক্যারিয়ার সম্পর্কে সচেতন হয়ে থাকেন তাহলে দিস ইজ দ্য অনলি কোর্স আপনার ডেভঅপস ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো গেট রেডি বিকজ দিস ব্যাচ ইজ গোয়িং টু বি ইনসেন।